হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ফাজমি নদীর একটি ব্লগ নিয়ে তোমার সাথে শেয়ার করতে চলে এসেছি। আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো। আমিও খুব ভালো আছি। সো দেখো, মাকে নিয়ে চলে এসেছি পার্লারে। তো মা তো চুলের যত্ন সেভাবে নিতে পারে না, আর নাইও না, বলে যে টাইম হয় না। তো আমি মাকে বললাম, তোমার চুলটা খুব পাতলা হয়ে গেছে, চলো তাহলে কাটিয়ে দিই। সো মাকে নিয়ে চলে এসেছি পার্লারে। সো দেখো, মাকে বসিয়ে দিয়েছে, শ্যাম্পু করা হচ্ছে চুলের মধ্যে, এরপর কাটিং করা হবে। সো কী কাট করা হবে অবশ্যই, কিন্তু তার জন্য পুরো ভিডিওটি তোমাদের দেখতে হবে। মা ছোটোর থেকে অনেক করেছে আমাদের জন্য। মা ছোটোতে আমাকে নিয়ে যেত পার্লারে চুল কাটানোর জন্য। তো মাকে বললে মা খালি বলতো না, তো যাব না। তা আমি মাকে জোর করেই নিয়ে গেলাম এক প্রকার, যে না চলো, কেন যাবে না। সো ফাইনালি শ্যাম্পু করা কমপ্লিট। তোমরা যদি চাও, এই পার্লারের অ্যাড্রেস আমি দিয়ে দেবো। এটা কিন্তু আসানসোলে, অ্যান্ড খুবই রিজনেবল প্রাইস, কোনো অসুবিধা নেই। তো হয়ে গেছে শ্যাম্পু করা, পরিষ্কার করে একদম শ্যাম্পু করলো, খুব ভালো হবে। 2বার নয় 3বার করে শ্যাম্পু করেছে। অ্যান্ড তারপর এই যে চুল কাটিং করা হবে। দিদিও বলছে যে খুব চুলটা পাতলা। আমি হ্যাঁ, মা আসলে যত্ন নেয় না। তো তো একটা শ্যাম্পু বললো, ওই শ্যাম্পুটাই মাকে বললাম যে ঠিক আছে, ওটাই তাহলে কিনে দেবো, ওইটাই তুমি ইউজ করো। বললো আচ্ছা ঠিক আছে। আর তারপর কি, মা তো রান্নাঘরে রান্না করার সময় যে তেল চিটে হয়, ঠিক আছে, ডেলি আমরা যেমন কি সপ্তাহে 3 দিন শ্যাম্পু করি, এটা আমার মানে বাঁধা ধরা। কিন্তু মা যখন টাইম পায় তখন শ্যাম্পু করে, তো চুল তো খারাপ হবেই। তো ফাইনালি দেখো, কাটিং শুরু হয়ে গেছে, কাটিং চলছে। আমার চুলটা খুবই কার্লি, অ্যান্ড মায়ের চুলটা কিন্তু অতটা কার্লি নয়। মায়ের চুলটা স্ট্রেটের দিকে, ঠিক আছে। তো এই দেখো, তোমরা আশা করছি তোমরা বুঝেই গেছো কি কাট করা হয়েছে। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও। সো চুল কাটা হয়ে গেল প্রায় শেষের দিকে। ওই দিদি দেখিয়ে দিল মাকে যে কীভাবে তুমি চুলটা মানে ইয়ে করবে, কম করবে। সো ফাইনালি হেয়ার কাট কমপ্লিট। চুলটা বেঁধে রাখার থেকে যখন খুলছে তখন বেশি সুন্দর লাগছে। তো এই পার্লারে আমি আগেও এসেছি যখন আমি কলেজ লাইফে পড়তাম। সো দিদি তো দেখে আমাকে অবাক। তো ফাইনালি আমরা চলে এলাম বিএনঘাটি। তো কিছু শপিং করারও ছিল। তো এত ভিড়, ওই জন্য আমি আরও ভিডিওটা দেখানোর জন্য তোমাকে করলাম যে গতকাল কিন্তু কি ছিল, বিশ্বকর্মা পুজোর দিন ছিল। তো দেখো কি ভিড়। তারপর আমরা চলে এলাম শ্রীলেদার্সে। যেহেতু 3-4 দিন কন্টিনিউয়াস বৃষ্টি হয়েছে, ওই জন্য বাজারে তো লোকজন আসতে পারেনি, তাই জন্য কিন্তু ভিড়। শ্রীলেদার্সেও প্রচুর ভিড়। তো আমি একটা জটি চুজ করেছিলাম, কিন্তু ওইটার সাইজ হলো না বলে আর নেওয়া হলো না। তো ফাইনালি ওখান থেকে বেরিয়ে পড়লাম। আমরা রোল খেয়ে নিলাম, একটা করে এগ রোল। মাকে জিজ্ঞেস করলাম কি খাবে, বললো যে এগ রোলই খাবো। তো এটা হচ্ছে মায়ের ফাইনাল লুক বাড়িতে এসে। তো তোমরা দেখে নাও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তো আজকের জন্য এখানেই শেষ করছি ভিডিওটি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই।